আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন রেসিপি ট্রাই করেছিলাম। তো এটাকে আপনারা ডিমের ভাপাও বলতে পারেন। তো আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটানোর সময় আমি লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ এবং সামান্য পেঁয়াজ দিয়েছিলাম। তো আমি পানিটাকে গরম করতে দিয়েছিলাম। এবার আমি পানিতে পাত্রটা বসিয়ে নিলাম এবং এই পাত্রতে কিন্তু আমি আগে থেকে সয়াবিন তেল মাখিয়ে রেখেছিলাম। তো আমি টুথপিক দিয়ে দেখে নিলাম আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা কতটা সফট হয়েছে। তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি এবং এখানে আমি বাকি যে মশলাগুলো হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়েছিলাম এবং আমি গরম মশলা ব্যবহার করেছিলাম। গরম মশলার মধ্যে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়েছিলাম। তো এখন আমি ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু বেশিক্ষণ ধরে আমি কষিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে এটা একটু কষালে টেস্টটা অন্যরকম আসে। তো এ পর্যায়ে দেখছেন আমার কষানো হয়ে গেছে। আমি এখন পানি অ্যাড করছি। আপনারা যদি ঝোলটা কম খেতে চান, অর্থাৎ একটু ভুনা করতে চান, তাহলে আপনারা পানিটা কম দেবেন। তো আমি পানিটা একটু বেশি দিয়েছিলাম, কারণ আমি একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফুলে ডবল হয়ে গেছে। তো এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের ডিমের কারি। তো এটা কিন্তু খেতে একদমই মাংসের মতো লাগে। এটার টেস্টটা খুবই ভালো আসে। আমি ডিমটা এরকম করেই রান্না করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।